চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ। ৩ সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২০০। সংশ্লিষ্টরা বলছেন এর বাইরেও আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। তবে মশার উপদ্রব কমাতে কাজ চলছে জানিয়ে স্বাস্থ্য বিভাগের আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামে চলতি বছরের প্রথম ৬ মাসে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ১,০৪৪ জন, আর আগস্টের ৩ সপ্তাহেই আক্রান্ত ১২০০-র বেশি। কোনো পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যে অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। জ্বর সেরে যাওয়ার পরও দীর্ঘ সময় থাকছে নানা শারীরিক জটিলতা। নিজে না হলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে এটা কতটা মারাত্মক। প্রথম ১ সপ্তাহ তো আমি হাঁটা চলা করতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই, মানে উঠবস করে আর কি। তারপর এখন সেটা পাচ্ছি, কিন্তু ওই হালকা ব্যথা নিয়ে। সরকারিভাবে এখনও চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা হয়নি চট্টগ্রামে। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় খরচ লাগছে বেশি, তাই লক্ষণ দেখেই বেশিরভাগ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ভাইরাস জ্বরগুলো, ডেঙ্গু বা চিকুনগুনিয়া, এগুলো একটা নির্দিষ্ট সময় পর একটা ব্যাপক হারে একটা সংক্রমণ নিয়ে দেখা দেয়। ২০১৭ সালে একটা আউটব্রেক ছিল ঢাকা এবং চট্টগ্রাম শহরে, এবার হচ্ছে ২০২৫ সালে আউটব্রেকটা। এখন চিকুনগুনিয়া অনেক বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে এরই মধ্যে নগরীতে চিকুনগুনিয়ার হটস্পট নির্ধারণে জরিপ করা হয়েছে। জরিপে ২০টি স্থানকে ঝুঁকিপূর্ণ এবং ৫টি এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। গত বছর তুলনায় আমাদের ডেঙ্গুটা অনেক কমে আছে, চিকুনগুনিয়া একটু বাড়ছে। আশা করি আমরা আমাদের কার্যক্রম যেভাবে চলমান আছে, নতুন আমরা ড্রাগ ব্যবহার হচ্ছে, আশা করি অতি স্বল্প সময়ের মধ্যে চিকুনগুনিয়াটাও আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। চিকুনগুনিয়ার প্রকোপের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতিরও অবনতি হয়েছে। শনাক্ত হয়েছে মশাবাহিত জিকা ভাইরাস আক্রান্ত ৩ রোগীও। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।